এই হলো অ্যামাজন জঙ্গল রিভার। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। আমিও নিজেকে ভালো রাখার অনেক ট্রাই করছি। মনটা ভীষণ খারাপ ছিল, তাই যেহেতু আমি অ্যানিমাল লাভার তাই আজকে চলে এসেছি অ্যামাজন জঙ্গল রিভারে। যারা আমার মতো অ্যানিমাল লাভার আর কুয়েতে থাকছো বা কুয়েত ভিজিট করতে চাচ্ছ তারা অবশ্যই একবার হলেও এই অ্যামাজন জঙ্গল রিভারে আসতে পারো। অনেক ভালো লাগবে। এখানে আছে অনেক ধরনের অ্যানিমালস। এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। তো আমি অ্যাড্রেসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর এখানে অ্যানিমালস রয়েছে, আর রয়েছে অনেক ছোট্ট ছোট অ্যানাকন্ডা আর বিভিন্ন দেশের নানা রকম স্ন্যাক এখানে রাখা আছে। এগুলো হচ্ছে সাজিয়ে রেখেছে ছোট্ট ছোট্ট আয়না ঘরে। তো বেবিরা অনেক এনজয় করছিল, সাপটা বের হওয়ার অনেক ট্রাই করছিল। অ্যাকচুয়ালি আমি অনেক এনজয় করেছি আজকের ডেটা। অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমাদের ভেতরে যাওয়ার পালা। একটি গ্রুপ বের হয়ে এসেছে, এখন আমাদের গ্রুপ যাবে। তো আমাদের গ্রুপে আছে 7 জন। যেহেতু ভিতরের স্পেসটা খুবই ছোট, এই জন্য গ্রুপিং করে আসলে ঢোকানো হয়। তো এই হচ্ছে ভেতরে যাওয়ার জন্য এন্টার পয়েন্ট। তো ভেতরে এখন যাব। এখানে 2 ধরনের টিকিট পাওয়া যায়, একটি হলো ভিআইপি আর একটি হচ্ছে নন ভিআইপি। যেটি ভিআইপি টিকিট, সেই টিকিটে আপনি এখানে অ্যানিমালদেরকে খানা দিতে খাওয়াইতে পারবেন, তারপর টাচ করতে পারবেন। আর নন ভিআইপিরা এখানে শুধু দেখতে পারবে। বার্ডসরা অনেক কিউট আর ইনোসেন্ট হয়, তাই না? কিন্তু নো, সব বার্ড কিন্তু ইনোসেন্ট হয় না। এই যে তোতা পাখি, এইটাকে খাওয়া ছিল, তো আমি একটু টাচ করেছিলাম, সেটা আমি শুট নিতে পারিনি কারণ আমাকে অনেক জোরে বাইট করেছিল হাতে। যদিও ছোট পাখি কিন্তু এত জোরে বাইট দিয়েছিল। আর এই যে হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি আমরা। খুবই সুন্দর একটা বন, একটা জঙ্গল জঙ্গল ভাব, একটু ভুতুড়ি টাইপসের। আর এখানে আছে সব ধরনের অ্যানিমালস। আর এই যে ছোট ছোট করে অ্যানিমালদের ঘরে একটা করে ফুটো করে দেওয়া আছে এখান দিয়ে খাবার। আর সবগুলো অ্যানিমাল গেস্টরা যখন কাছে আসে তখন ওয়েট করে কখন খাবার দেবে, তারাও কিন্তু খাবারের জন্য ওয়েট করে। আর আমি বেশ কিছু অ্যানিমালদেরকে হাতে ধরে ধরে দেখছিলাম, আদর করছিলাম। তো ওরা অনেক পোলাইট, অনেক সফট, আর ইয়েস এনজয় করছিলাম অ্যাকচুয়ালি অনেক। অল ওভার ইটস ওকে, বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন। সেটা হইলো যে এই প্রাণীগুলা এখানের ভিতরে যে কিভাবে থাকে, তারা ছোট্ট ছোট্ট ঘরগুলোর ভিতরে একদম বন্দি। খানা সব ঠিকঠাক পায়, বাট আমার কাছে মনে হয় যে ওদের জীবনটা বন্দি। বিশেষ করে স্ন্যাকদের মিরর হোমগুলো অনেক ছোট। তো কিছু কিছু অ্যানিমাল যে এটা কত সফট, আর এগুলো একদমই গন্ধ নাই, অনেক মোলায়েম। এগুলো অনেক আদরের দেখতে, এই যে এই প্রাণীগুলো। তো বাই দ্য ওয়ে যাই হোক, ওদের মনে হয় অভ্যাস হয়ে গেছে। আর এখানে যে ফক্সগুলো লাল ঘরে দেওয়া আছে। আমি এখানে ঘুরতে এসে যতটা না আনন্দ পেয়েছি তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি এদেরকে খানা খাইয়েছি আর হাতে টাচ করেছি, কয়েকটা অ্যানিমালকে অনেক আদর করেছি। এগুলোই হচ্ছে আমার কাছে আজকে বেস্ট একটা ডে ছিল আমার জন্য। তো এই যে কতটা ছোট আর সফট, নরম, আর এগুলো দেখে খুব মায়া লাগছিল আমার। আমি অনেক আদর করেছি এগুলো। আজকে আমার জন্য অনেক একটা মেমোরি হয়ে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদেরকে খানা খাইয়েছি, এইটা আমার কাছে ভালো লাগছে অনেক। উইকেন্ডে আমি প্রায় হচ্ছে পেট জোনে যাই, নানা রকম অ্যানিমাল সেন্টারে যাই। আর এই উইকেন্ডটা আর এই ডেটা ছিল আমার জন্য একটি স্পেশাল ডে বাকি সব উইকেন্ড থেকে। তো আমরা শেষ করে এখন চলে যাচ্ছি। আরেকটা জিনিস শেয়ার করি, এখান থেকে আমরা গাছ কিনেছি। এই হলো এখানকার নার্সারিগুলো। যেহেতু অনেক গরম, এই জন্য গ্রিন হাউস, মেবি এটাকে গ্রিন হাউস বলা হয়। ভেতরে একদম সারি সারি করে সাজা আছে। কিছু গাছ আছে মরে গেছে একদম,
আর এখানে সব ধরনের ডেকোর করার জন্য যারা গাছ প্রেমী তাদের জন্য হচ্ছে এই এখানকার নার্সারিগুলো। সো সবাইকে বাই বাই। তো কেমন লেগেছে তোমাদের কাছে এই অ্যামাজন জঙ্গল রিভার অবশ্যই জানাবে, আর তোমাদের সবচেয়ে ফেভারিট অ্যানিমাল বা পেট কোনটা সেটাও জানাবে। টাটা।